হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিফ্রেন্ড ইন ইংলিশ, যেখানে আমরা গ্রামারটাকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি বাংলার মধ্যে দিয়ে। ঠিক আছে, আমার ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো বা দেখছো, নিশ্চয়ই বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে তোমরা নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বুঝতে পারছো। স্টিল আমি বলবো যে তোমরা ভিডিওগুলো দেখো, বুঝো এবং বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো। আমরা প্রিভিয়াসলি যে ভিডিওতে আটকেছিলাম, মানে যেখানে যেটা ভিডিও করেছিলাম সেটা ছিল কি, আমরা করেছিলাম হচ্ছে ইনফিনিটিভ ছিল, ইনফিনিটিভের পার্ট গুলো ছিল 1 আর 2। আরেকটা পার্ট বাকি আছে নন ফাইনাইট ভার্বস, যেটা হলো পার্টিসিপল, তাই না? এবার পার্টিসিপলটা জানতে হবে কি হচ্ছে, কি জিনিস বা এর কাজগুলো কি কি। ঠিক আছে, চলো আমরা এক এক করে দেখে নিই পার্টিসিপলের জিনিসগুলো কি কি। ঠিক আছে, দেখো পার্টিসিপল পার্টিসিপল বেসিক্যালি কত রকমের হয় মাথা রাখতে হবে, দু রকমের হয়। কি কি হয়ে থাকে দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর একটা কি আমরা জানি কি, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। একটা জিনিস মনে করার চেষ্টা করো, আমি বলেছিলাম যখন ভার্বদের ফর্ম শেখাই, প্রেজেন্ট পার্টিসিপল মানে কোনটা, যেটা হলো ভার্বের কোন ফর্মটা, যেটা হলো ভার্বের যেটা V4 ফর্মটা। আর পাস্ট পার্টিসিপল মনে করো যেটা আমরা পড়েছি এতদিন ধরে, সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা, মানে V3। ঠিক আছে, কি কি, যে কোন এই যে ভার্বের আইএনজি, যেটা হচ্ছে প্রথমটা যেমন একটা আইএনজি ফর্ম, মানে আইএনজি ফর্ম মানে যেমন বলতে পারি, ধরো বলতে পারি একটা ওয়ার্ড দিলাম, সেন্টেন্স হচ্ছে ডান্সিং, হলো এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। বা রানিং, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এরপরে পাস্ট পার্টিসিপল কি কি দেখো, যেটা ভার্বের থার্ড ফর্ম বলি আমরা, যেমন কি বলতে পারি দেখো, সেটা বলতে পারি হচ্ছে ব্রোকেন, তারপরে বলতে পারি শেকেন, সেগুলো হচ্ছে। এছাড়াও হতে পারে কি কি, যেমন হতে পারে হচ্ছে বিল্ড, বিইউআইএলটি, বিল্ড, এরকম হতে পারে বিভিন্ন রকম। পাস্ট পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের যেমন প্রত্যেকটা শেষেই ভার্বের আইএনজি আইএনজি থাকবে, মাথায় রাখবে পাস্ট পার্টিসিপল কিন্তু রেগুলার আর ইররেগুলার ভার্ব যেটা বলেছিলাম, সেখানে কি থাকে, কোথাও ইএন থাকতে পারে, কোথাও এন থাকতে পারে, কোথাও টি থাকতে পারে, কোথাও ডিও থাকতে পারে। যেমন কি দেখো, যেটা হচ্ছে আমি বলতে পারি মেড। ঠিক আছে, যেমন বলতে পারি আমি হেল্প, এগুলো তো সবই পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আলটিমেটলি এই প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এর ইউজ গুলো কি সেগুলো বুঝতে হবে। প্রথমে দেখো, খেয়াল করবে এই দুটোরই এই দুটোরই এই দুটোই কিন্তু প্রথমে কি হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে কি বলেছিলাম, যেটা ইউজ হয় হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। ঠিক আছে, কি করব দেখো, প্রথমে দেখো কি করব, এ অ্যাজ অ্যাডজেক্টিভস, একটু খেয়াল করবে। ঠিক আছে, কি করে, প্রথমে দেখাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। দেখো সেন্টেন্সটা ধরো আমি ধরো এরকম বললাম, কি বললাম, নেভার board on a running bus, বা বাসের জায়গায় আমি কিন্তু কি করতে পারি, ট্রেন। আমি ইজি সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো খেয়াল করো, নেভার বোর্ড অন আ রানিং বাস অফ ট্রেন, এখানে খেয়াল করবে এই যে ভার্বের V4 ফর্মটা, এটা কাকে বোঝাচ্ছে, এই বাস বা ট্রেনকে বোঝাচ্ছে। এটা তো নাউন, বাস বা ট্রেন এই জিনিসটা তো নাউন, তাই না? এটা তো নাউন, তাহলে একে যখন বোঝাচ্ছে তাহলে এ হিসাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই জন্যই বললাম যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে V4 ফর্ম, যেটা হচ্ছে রানিং বাস বা রানিং ট্রেন। কখনো রানিং বাসে বা ট্রেনে উঠো না। ঠিক আছে, এইবার আমি যদি বলি পাস্ট পার্টিসিপলটা কিভাবে কাজ করছে, দেখো সেন্টেন্সটা দেখো, কি বলতে পারি দেখো, ডু নট স্ট্যান্ড অন the broken
চেয়ার। ডু নট স্ট্যান্ড অন দ্য ব্রোকেন চেয়ার। খেয়াল করো, আমরা জানি একটা ভার্ব আছে ব্রেক, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এটা কিন্তু যেমন কি হলো V4, এটা কি হলো V3। এই যে ওয়ার্ডটা কাকে মডিফাই করছে বা ইন্ডিকেট করছে? চেয়ারটা। চেয়ার তো একটা নাউন, তাহলে ব্রোকেন V3, ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার, বলছে ভাঙা চেয়ারের উপরে দাঁড়িয়েও না। তাহলে সেটা কি বোঝা গেল? যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, মানে ভার্বের V3 ফর্ম বা V3 ফর্ম, V4 ফর্ম, এগুলো কাজ যখন করছে অ্যাডজেক্টিভ হিসাবে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক বা পাস্ট পার্টিসিপল হোক, সেটা এইভাবে কাজ করে। এছাড়াও কিন্তু কাজ করতে পারে কি হিসাবে? অ্যাডজেক্টিভের পরে সেটা কি হয়ে কাজ করে? সেটা কাজ করে হচ্ছে ভার্ব টেন্স ফর্ম করতে। খেয়াল করবে, টু ফর্ম কোন টেন্স স্যার? কন্টিনিউয়াস, না কন্টিনিউয়াস নয়, বলে দিচ্ছি, টু ফর্ম টেন্স। একটু খেয়াল করবে কোনটায় কোন টেন্স ফর্ম করে। V4 দিয়ে আমরা কন্টিনিউয়াস ফর্ম করি। কেমন? দেখো ভালো করে খেয়াল করো, যে সেন্টেন্সটা আমি দিচ্ছি, কি দিচ্ছি দেখো, I am writing an application. রাইটিং V4 ফর্ম। মাথায় রাখবে কন্টিনিউয়াস কখন হবে? আমরা যখন একটা বি ভার্বস, এটা কি, এটা হলো বি ভার্ব, এর সঙ্গে কি আসে? V4। মানে এই বি ভার্বস আর এই V4, এই দুটো মিলিয়ে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কোন টেন্স হলো? এটা কিন্তু হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আবার কি বলতে পারি? দেখো খেয়াল করো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর একটা কি বলতে পারি দেখো, they were preparing lunch. they were preparing lunch, তারা লাঞ্চ প্রিপেয়ার করছিল। খেয়াল করো এখানেও কিন্তু কি আছে? এই যে were, এটা কি, এটা কিন্তু বি ভার্বস এর মধ্যে পড়ছে। আর এটা কি, এটা কিন্তু V4 ফর্ম। এই দুটো মিলিয়ে তাহলে কোন টেন্স হলো? খেয়াল করবে, এটা কিন্তু হলো পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? হ্যাঁ, শুধুমাত্র কি স্যার কন্টিনিউয়াস টেন্সই হয়? খেয়াল করো, আমি V4 ফর্ম বলেছি, কিন্তু V3 ফর্ম দিয়েও কিন্তু টেন্স হয়। কি টেন্স আমি দেখাচ্ছি, সেটা V3 দিয়ে হয় পারফেক্ট টেন্স। দেখো, এটা কন্টিনিউয়াস হলো। এবার দেখো পারফেক্ট টেন্স, খেয়াল করো, 1 2 করলাম আমি, ধরো এখানে 3 লিখলাম। ধরো সেন্টেন্সটা আমি দিচ্ছি, কি দিচ্ছি? সেন্টেন্সটা ধরো দিচ্ছি আমি, we have crossed the river। ঠিক আছে? খেয়াল করো এখানে কিন্তু এটা কি ভার্ব? এটা কিন্তু হ্যাভ ভার্ব। মনে আছে তো আমি পড়েছিলাম সেই অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি, তার মধ্যে হ্যাভ ভার্ব, হ্যাভ। আর এটা কি? এটা কিন্তু V3। খেয়াল করো, এই হ্যাভ ভার্ব আর V3, হ্যাভ ভার্ব মানে হচ্ছে প্রেজেন্টের জন্য হ্যাভ আর হ্যাজ বসে, ইদার হ্যাভ নয়তো হ্যাজ। ঠিক আছে? এই দুটো মিলে কোন টেন্স হলো? এই দুটো, এটা হলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট, আমি যখন টেন্স ডিসকাস করব তখন তো বলবো আবার প্রেজেন্ট পারফেক্ট কোন টেন্স, যেখানে যে ফাংশন বা যে কাজটা আমরা করে ফেলেছি, রিসেন্টলি কমপ্লিট হয়ে গেছে, বাট যেটার এফেক্ট বা রেশ যেটাকে বলি সেটা এখনো রয়েছে, সেটা হলো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এরপরে দিলাম আমি 4 নম্বর। কি কি করতে পারি? she had beaten her child। সে তার চাইল্ডকে মেরেছিল। পাস্ট, আমি এটা খেয়াল করো, এটা পাস্ট পারফেক্ট টেন্স। কি হলো খেয়াল করো, এটা কিন্তু হ্যাভ ভার্ব, এটাও কিন্তু হলো হচ্ছে হ্যাভ ভার্ব।
ঠিক আছে। আর এটা কি, অ্যাজ ইউজুয়াল এটা হলো V3। ঠিক আছে, she had beaten her child, সে তার শিশুকে বা বাচ্চাকে মেরেছিল। এটা কোন টেন্স ফর্ম করলো, এটা ফর্ম করলো হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মাথায় রাখবে পাস্ট পারফেক্ট টেন্সটা আমি মুখে বলছি, টেন্সের সময় আমি আবার ডিসকাস করব। পাস্ট পারফেক্টটা কখন আমরা ইউজ করি, পাস্টে ধরো দুটো ঘটনা বা ইনসিডেন্ট ঘটেছে, দুটোর মধ্যে যেটা একটু আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্টে লিখি, যেটা তার পরে ঘটেছে সেটা আমরা কি লিখি, সিম্পল পাস্টে। ঠিক আছে, ঠিক আছে। যেমন আমি একটা সেন্টেন্স তোমাদের এক্সাম্পল হিসেবে আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, দেখো দেখো একটা এক্সাম্পল একটা দিচ্ছি, আমি কি দিচ্ছি, উই হ্যাড reached our destination before it started raining, before it started raining। খেয়াল করো, একটু খেয়াল করো, দুটো কাজের কথা বলা হয়েছে, দুটো কি কি, আমাদের ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। ঠিক আছে, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম আগেই, আবার কি হলো, এটা হলো হচ্ছে বৃষ্টি শুরু, মানে গন্তব্যে পৌঁছানো আমাদের আর বৃষ্টি শুরু, কোনটা আগে। খেয়াল করো আমি কি করেছি, উই হ্যাড রিচড আওয়ার ডেস্টিনেশন বিফোর ইট স্টার্টেড রেইনিং, মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছিলাম। তাহলে ওই জন্য খেয়াল করো এই যে এই যে এইটা কি হলো, এটা কিন্তু হলো পাস্ট, আমি যেটা একটু আগে বললাম পাস্ট পারফেক্ট। আর খেয়াল করো ইট স্টার্টেড, এই যে এই পার্টটা, এটা কি হলো, এটা হলো হচ্ছে সিম্পল পাস্ট। ঠিক আছে, ইউজুয়ালি পাস্ট পারফেক্ট এইভাবে ইউজ হয়, পাস্টের দুটো ঘটনা একসাথে বোঝাবো, যেটা একটু আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে সেটা সিম্পল পাস্ট। ঠিক আছে, এছাড়াও এটা বেসিক্যাল ইউজ, এইভাবে পার্টিসিপল ইউজ হয়। এটা ছাড়া যদি আমি বলতে চাই পার্টিসিপল ফ্রেজ, আর একটা কি হতে পারে, পার্টিসিপল ফ্রেজ হিসেবে ইউজ হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো কিভাবে। পার্টিসিপল ফ্রেজ বলতে কি আমি বলে দিচ্ছি, পার্টিসিপল ফ্রেজ কিরকম, আমরা কিন্তু এর আগে পড়েছি ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ঠিক আছে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। কিরকম, একটা সেন্টেন্স যদি বলি, দেখো রানিং অল along the road he was exhausted। এই সেন্টেন্সটা মানে কি স্যার, খেয়াল করো কিছুই না, ভালো করে খেয়াল করো, আমি বলেছি পার্টিসিপল কি করে, অ্যাডজেক্টিভের কাজ, মানে নাউন প্রোনাউনকে বোঝাবে। এইখানে যে এই যে পুরো পার্টটা আমি লিখলাম, এখান থেকে এতটা, রানিং অল অ্যালং দ্য রোড হি ওয়াজ এক্সস্টেড, সারা রাস্তা দৌড়ে সে এক্সস্টেড মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, অবসন্ন হয়ে যাওয়া একটা। ঠিক আছে, খেয়াল করো রানিং অল যদি বাংলা করি, সারা রাস্তা দৌড়ে সে ক্লান্ত হয়ে গেছিল, এই সারা রাস্তা দৌড়ে এই পার্টটা কাকে বোঝাচ্ছে, এই হি প্রোনাউনটাকে বোঝাচ্ছে, এই পুরো পার্টটা কিন্তু বোঝাচ্ছে কাকে, হি প্রোনাউনটাকে বোঝাচ্ছে। এটা একটা কি, এটা তো প্রোনাউন, হ্যাঁ কি না, এটা হচ্ছে প্রোনাউন। তাহলে খেয়াল করো, এবার স্যার একটা পার্টিসিপল ফ্রেজ কেন বললাম, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, 1 2 3 4 5টা শব্দ রয়েছে, যেটা শুরু হচ্ছে কি থেকে, একটা পার্টিসিপল থেকে। এই পুরো পার্টটাই বোঝাচ্ছে হি কে, অ্যাডজেক্টিভের কাজ, মানে এবং তার প্রথমে বসে রয়েছে V4, একটা V4 ফর্ম, এই জন্য এটাকে পার্টিসিপল ফ্রেজ বলছি। বুঝতে পারলে? ঠিক আছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, দেখে যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। ঠিক আছে, প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলবে না। ঠিক আছে, আর আমি এরপরে ফার্দার যে ভিডিওগুলো দেখো সেটা পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রেখো। হ্যাঁ, সবাই নিজের খেয়াল রাখো, সবাই ভালো থেকো, টেক কেয়ার।